আসসালামু আলাইকুম। ইউনিস্কুলিং এর আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গত ভিডিওতে আমরা শিখছিলাম যে কিভাবে একটা অ্যাক্সেস 3 কোড থেকে আমরা বিসিডি তে কনভার্ট করতে পারি। তো আজকে আমরা শিখব হচ্ছে বাইনারি প্যারালাল অ্যাডার। অর্থাৎ দুইটা বাইনারি নাম্বারকে কিভাবে আমরা প্যারালালি অ্যাড করতে পারি। ঠিক আছে? আচ্ছা। তো এটার জন্য আমরা ফর্মুলা বা ফাংশনাল ওয়েতেও শিখবো, দেন আমরা ব্লক ডায়াগ্রামের মাধ্যমে শিখবো। তো প্রথমে যদি আমরা একটু ফাংশনাল ওয়েতে শেখার ট্রাই করি, তো ধরেন আমি দুইটা নাম্বার নিলাম, একটা হচ্ছে আমার a, এটা হচ্ছে আমার ধরেন 1 0 1 1, তারপরে আরেকটা নাম্বার নিলাম হচ্ছে b 0 0 1 1। এই দুইটা নাম্বারকে আমি যোগ করলে কি পাই? এই দুইটা নাম্বারকে আমি যোগ করলে পাই হচ্ছে 1 1 1 0। ওকে, এটা আমরা কিভাবে যোগ করি? এটা হচ্ছে আমরা নরমালি অ্যাড করার যে প্রসেস, ওই প্রসেসে যোগ করে থাকি। এখন দেখেন এই জিনিসটাকে যদি আমি একটু এখানে দেখা ট্রাই করি, যে দেখেন এদিকে ধরেন যোগটা যেভাবে হয় আর কি, ওই জিনিসটা আমি একটু দেখানোর ট্রাই করতেছি এখানে। এই যে 1 আর 1 যোগ করলে কি হয়? আমাদের সাম হচ্ছে কত? 0 আর ক্যারি থাকে 1। এই 1 টা যায় এইখানে, যাওয়ার পর তিনটা 1 একসাথে যোগ হয়। তিনটা 1 একসাথে যোগ হলে আমরা কি জানি? ক্যারি হচ্ছে সাম হচ্ছে 1, ক্যারি হচ্ছে 1। এই 1 টা যায় হচ্ছে আবার এখানে 1 0 1 1 0 1। তাহলে এখানে 1 0 এখানে। এই 1 টা যায় হচ্ছে আবার এইখানে। তাহলে 1 1 যোগ করলে কত হয় আমাদের? সরি, এখানে তো আর ক্যারি 0 যোগ 1 1, 1 যোগ 0 1। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের যে যোগ করার যে প্যারালালি যে যোগ করার যে প্রসেসটা, এই প্রসেসটা আমরা এখানে দেখতে পাইলাম। এখন এই জিনিসটাকে আমি হচ্ছে আপনাদেরকে একটু ফর্মুলা বেজে দেখানোর জন্য ট্রাই করি। জিনিসটা হচ্ছে কেমন? ধরেন আমি ধরে নিলাম সাবস্ক্রিপ্ট, একটু মনোযোগ দিয়ে যদি দেখার ট্রাই করি, এটাকে লিখলাম হচ্ছে i, দেন এখানে লিখলাম হচ্ছে কি ইনপুট ক্যারি। ইনপুট ক্যারি ইনপুট ক্যারি কি দিলাম হচ্ছে ci, তারপর হচ্ছে অগেন্ড। অগেন্ড কি? অগেন্ড হচ্ছে আমার এটা, অর্থাৎ যার সাথে যোগ করা হয়। অগেন্ড হচ্ছে আমার যার সাথে যোগ করা হয়। তারপর হচ্ছে অ্যাডেন্ড। অ্যাডেন্ড কি? অ্যাডেন্ড হচ্ছে যাকে যোগ করা হয়, যাকে যোগ করা হয়, যাকে যোগ করা হয়। তাহলে এইগুলো আমার সাবস্ক্রিপ্ট গেল, ইনপুট ক্যারি গেল, অগেন্ড গেল, অ্যাডেন্ড গেল। তারপর এগুলাকে যখন আমি যোগ করব, যোগ করার পরে আমি কি পাবো? যোগ করার পরে হচ্ছে আমি পাই হচ্ছে সাম। তো সামকে আমি চিন্তা করলাম si, তারপর এদিকে হচ্ছে আমার আউটপুট ক্যারি। আউটপুট ক্যারিকে আমি ধরেন সি আউটই দিলাম, সি আউট দিলাম। ওকে, আচ্ছা। তাহলে এটা যদি হয় আমার, এখন সাবস্ক্রিপ্ট i মানে আমি কি বোঝাচ্ছি? অর্থাৎ ধরেন এটা যদি আমার a4 হয়, এটা যদি আমার a3 হয়, এটা যদি আমার a2 হয়, এটা যদি আমার a1 হয়, এটা হবে আমার কি b4 b3 b2 b1। এটা হবে আর s4 s3 s2 s1। ওকে, আচ্ছা। তাহলে যেহেতু আমার 4টা বিট আছে, 4টা বিটের জন্য আমি এটাকে বললাম 4 3 2 1। দেন ইনপুট ক্যারিটাতে আমরা পরে আসতেছি। অগেন্ডে কি আছে? 1 0 1 1 1 0 1 1। অ্যাডেন্ডে কি আছে? অ্যাডেন্ডে আছে হচ্ছে আমার 0 0 1 1 0 0 1 1। আর ইনিশিয়ালি সবসময় ক্যারি বিটটা থাকে হচ্ছে কত? 0। আচ্ছা, আমরা যখন হাফ এডার ফুল এডার শিখছিলাম, তখন আমরা বলছিলাম যে অগেনকে x চিন্তা করছিলাম, অ্যাডেনকে y চিন্তা করছিলাম, তো আর ইনপুট ক্যারিকে আমরা z চিন্তা করছিলাম। তো ফুল এডারের ফরম্যাটে যদি আমরা লেখা ট্রাই করি, ফুল এডার প্রিভিয়াস ফর্মে যদি আমরা বলি, তাহলে এটা হচ্ছে কি আমার x, এটা হচ্ছে আমার কি y, এটা হচ্ছে আমার কি z, এটা ছিল আমার s, এটা ছিল আমার c। ওকে, আচ্ছা। এবার আমরা হচ্ছে প্যারালালি যে যোগ করার প্রসেসটা, এই যোগ করার প্রসেসটা শেখার ট্রাই করব। তো এখানে কি হচ্ছে দেখেন, এই 1 টা যাচ্ছে হচ্ছে আমার এইখানে, সরি, এটা না। আমি যদি এই 1 1 যোগ করি, এই তিনটাকে যদি আমি যোগ করার ট্রাই করি, এখানে 1 যোগ 1 আর যোগ 0, তাহলে আমরা জানি দুইটা 1 যদি যোগ হয়, তাহলে হচ্ছে আমার আউটপুটে সামে থাকে 0 আর ক্যারিতে থাকে 1। এই 1 টা আইসা অ্যাড হবে কোথায়? এইখানে। এইখানে যদি হয়, তাহলে কি থাকতেছে আমার? 1। ওকে, এবার তিনটা 1 যদি যোগ হয়, আমরা কি জানি? তিনটা 1 যোগ হলে আমাদের সামে থাকে 1, ক্যারিতেও থাকে 1। এবার
এই 1টা এসে যোগ অ্যাড হবে কোথায়, এই যে এই ইনপুট ক্যারিতে আসবে। তাহলে দেখেন, তাহলে এই 1টা যদি আসে তাহলে এইখানে আমার 1 আছে, 1 যোগ 0 1, 1 যোগ 0 1, তাহলে কোনো ক্যারি নাই, তাহলে এখানে ক্যারি হচ্ছে 0। তাহলে এই ক্যারিটা আসবে আবার কোথায়, এইখানে। তাহলে 0 যোগ 1 1, 1 যোগ 0 1, এইখানেও কোনো ক্যারি নাই। তাহলে এই যে দেখেন, আমি একটু আগেও কিন্তু বললাম যে এই প্রসেসেই কিন্তু আমরা যোগ করতেছি। তো এটা হচ্ছে আমার যে একটা ফাংশনাল ওয়েতে আমি এখানে দেখালাম। এখন যদি আমি ব্লক ডায়াগ্রামের মাধ্যমে দেখানোর ট্রাই করি যে এই কাজটা আসলে কিভাবে হচ্ছে ফুল অ্যাডারের মাধ্যমে, অর্থাৎ এখন আমরা শেখার চেষ্টা করব 4 বিট বাইনারি প্যারালাল অ্যাডার। 4 বিট বাইনারি প্যারালাল অ্যাডারের জন্য 4 বিট বাইনারি প্যারালাল অ্যাডারের জন্য আমার কি লাগবে, 4টা ফুল অ্যাডার লাগবে। কয়টা ফুল অ্যাডার লাগবে, 4টা ফুল অ্যাডার লাগবে। তাহলে এখানে যদি আমি 4টা ফুল অ্যাডার একটু ড্র করি, ধরেন এটা হচ্ছে আমার প্রথম ফুল অ্যাডার, এটা হচ্ছে আমার দ্বিতীয় ফুল অ্যাডার, এটা হচ্ছে আমার তৃতীয় ফুল অ্যাডার, আর এটা হচ্ছে আমার ধরেন চতুর্থ ফুল অ্যাডার, চতুর্থ ফুল অ্যাডার। তাহলে এখানে আমি ফুল অ্যাডার ফুল অ্যাডার ফুল অ্যাডার ফুল অ্যাডার লিখে দিলাম। তো আমি কি বলছিলাম, ইনিশিয়ালি আমাদের যে প্রথম ফুল অ্যাডারে একটা ইনপুট ক্যারি থাকে, এটা হচ্ছে আমার কি C1, আর আমি অগেন কি আছে, অগেন হচ্ছে আমার A1 আর অ্যাডেন্ড হচ্ছে আমার B1। এই A1 B1 আর C1 যখন আমরা যোগ করি তখন আমরা কি পাইছিলাম, S1 পাইছিলাম, S1 পাইছিলাম। S1 যখন পাই তারপর আমরা আরেকটা কি পাইছিলাম, ক্যারি পাইছিলাম। এই ক্যারিটা আইসা ঢুকে হচ্ছে আমাদের সেকেন্ড ফুল অ্যাডারে। এখন সেকেন্ড ফুল অ্যাডারে তো আমার অলরেডি অগেন্ড আর অ্যাডেন্ড আছে, তাই না? তাহলে এটা হচ্ছে আমার A2 ছিল, B2 ছিল, আর এখান থেকে আমি সাম পাচ্ছি হচ্ছে S2। আর এটার যে ক্যারিটা আছে, এই ক্যারিটা এসে ঢুকবে হচ্ছে আমার 3 নাম্বার ফুল অ্যাডারে, 3 নাম্বার ফুল অ্যাডারে। আর এখান থেকে আগে থেকে ছিল আমার হচ্ছে A3 আর B3, আর এখান থেকে আমি সাম পাবো হচ্ছে S3। তো আর এর যে ক্যারিটা আছে, এই ক্যারিটা এসে আমার প্রবেশ করবে হচ্ছে আমার 4 নাম্বার ফুল অ্যাডারে। আর এখানে আমার ছিল হচ্ছে A4 B4, আর সাম পাবো হচ্ছে আমার S4, আর এখান থেকে বের হবে আমার লাস্ট যে ক্যারিটা আছে, এই ক্যারিটা। তাহলে এখন দেখেন এখানে বোঝার বিষয়টা কি, প্যারালালি কেন, প্যারালালি কেন দেখেন তো, আমি যখন A4 আর B4 কে চাইলে কি প্রথমে যোগ করে ফেলতে পারতেছি না। কেন পারতেছি না, A4 টা ওয়েট করতেছে, A4 আর B4 দুইটাকে যোগ করলে কিন্তু হচ্ছে না, তাকে ওয়েট করতে হচ্ছে C4 এর জন্য। C4 তুমি 0 নাকি 1, তুমি 0 নাকি 1, তুমি 0 হলে আমার রেজাল্ট একরকম হবে, হলে আমার রেজাল্ট আরেক রকম হবে। তো দেখেন আমি কিন্তু চাইলেই প্রথমেই A4 আর B4 কে যোগ করে দিতে পারতেছি না, তার ওয়েট করতে হচ্ছে প্রথমে A1 B1 C1 যোগ হয়ে C2 আসবে, C2 এরপর এগুলা যোগ হয়ে C3 আসবে, তারপর যোগ হয়ে C4 আসবে, দেন আমি কিন্তু C4 পাচ্ছি। এই যে আমি C4 টা পাচ্ছি, এই C4 পাওয়ার জন্য আমার কিন্তু ওয়েট করতে হচ্ছে এই সবগুলোর জন্য। অর্থাৎ এই কারণে আমরা বলতে পারি যে এরা কিন্তু যোগ হচ্ছে, দেখেন দুইটা করে যোগ হচ্ছে, অর্থাৎ প্যারালালি যোগ হচ্ছে। এই যে প্যারালালি যোগ হচ্ছে, এই কারণে এটাকে আমরা বলে থাকি হচ্ছে বাইনারি প্যারালাল অ্যাডার। এখন আমাদেরকে যদি পরীক্ষায় 4 বিটের না দিয়ে বলতো 3 বিটের জন্য, 3 বিটের দুইটা নাম্বার দেওয়া আছে, দেন বলতো যে যোগ করো, যদি বলতো তাহলে আমরা কি করতাম, 3টা ফুল অ্যাডার নিয়ে কাজ করতাম। যদি 2 বিট দেওয়া থাকতো তাহলে আমরা 2টা ফুল অ্যাডার নিয়ে কাজ করতাম। তাহলে এটা হচ্ছে মূলত পক্ষে আমাদের যে বাইনারি প্যারালাল অ্যাডার ছিল। 4 বিট বাইনারি প্যারালাল বললে 4টা ফুল অ্যাডার নিয়ে কাজ করব, যদি 3টা বলতো 3টা, 2টা বললে 2টা। তাহলে আজকে এতটুকুই ছিল আমাদের। তো ইনশাআল্লাহ নেক্সট ডে আমরা অন্য কোনো একটা টপিক নিয়ে আলোচনা করব। তো আজকে এতটুকুই, ধন্যবাদ।